এমন বাদশাহী আল্লাহ সুলাইমান নবীরে দিছে, সুলাইমান নবীর আগেও এমন রাজত্ব আল্লাহ কেউরে দিছে না, কিয়ামত পর্যন্ত এমন রাজত্ব আর কাউরে দিবেও না। আসেনি সুবহানাল্লাহ? থাকলে কইবেন এমন বাদশাহী আল্লাহ সুলাইমান নবীরে দিছে, তো উনার মারতো কে? কারণ এখন যে জো বাইডেন হলো আমেরিকার প্রেসিডেন্ট, তখন বর্তমানে তো তার হইলো সবচেয়ে শক্তিশালী, তার যে বাহিনী, বাহিনী কি গুরু ছাগল না মানুষ? মানুষ হইল ওনার বাহিনী, মূলত তো মানুষ, কিন্তু বাহিনীর মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটালগ আছে, বিভিন্ন শাখা প্রশাখা আছে। আমরা বাংলাদেশে পুলিশ, র্যাব এটা আলাদা বাহিনী, পুলিশ একটা বাহিনী, ব্যাটালিয়ন একটা বাহিনী, বিজিবি একটা বাহিনী, সেনাবাহিনী আছে না? কিন্তু মূলত তো সব মানুষ, কথা হয় না দি। কিন্তু সুলাইমান নবীর শুধু মানুষ না, উনার জিন্নাতও আছেন বাহিনী। জিনও কি আছিল? বাহিনী ছিল। ফাঁকিও ছিল ওনার বাহিনী, মানুষও ছিল বাহিনী। সুবহানাল্লাহ। ওনার মারতো কেটা? এই জন্য উনি মার খেয়েছে না। আদম নবী প্রথম মানুষ, এই জন্য মার খেয়েছে না। বাকি সমস্ত নবী রাসূল, আমাদের নবী সহ সবাই দিনের দাওয়াত দিতে গিয়া, কালেমার দাওয়াত দিতে গিয়া মার খাইছে, লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে। এটাই এমন একটা জিনিস, যখন আপনি একত্ববাদী খোদার দাওয়াত মানুষের কাছে দিবেন, সঠিক কথাগুলি মানুষের কান পর্যন্ত পৌঁছায়া দিবেন, তো এটা সবার কাছে কিন্তু ভালো লাগতো না। সবার কাছে ভালো লাগে, ইয়া আল্লাহ আমি কই ওয়াজ করতাম, মন ভাঙ্গা রয়েছে এমনি আপনারা দেখি। আমি প্রথমে ব্যাক করে গেছি মাঠের দিকে, তাই যে আমি যদি আমার বাড়ির সিফাতও মাহফিল করতাম, এর চেয়ে বেশি মানুষ হইতো। আমি সিলেট পাইয়া কুমিল্লাকে আইলাম, আমি হিসাব মিলাইতে পারতেছি। এরপরেও যদি আপনারা আওয়াজ দিতেন, তাও তো আমার কথা বলার একটা আগ্রহ বাড়তো। ওন দিয়ে আপনারা ব্যাটারি তো চার্জ নাই, আল্লাহর হস্তে একটা আওয়াজ দেন। কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি যতগুলা কথা বলতেছি, একটা কথাও কিন্তু মন গড়া কোনো গিচ্ছা আপনারা শুনবার লেগে আইছেন না, আর আমার গিচ্ছা শুনবার লেগে দাওয়াতও দিচ্ছেন না। এই কথাগুলি কিন্তু কোরআনের বাইরে বলবো না। লাম্বা গিচ্ছা কাহিনী, বাপ দাদার গিচ্ছা, এটা আমি জীবনে করি না কোনো মানুষ, আমার এই অভ্যাস না। এই জন্য একটু মনোযোগ দেওয়া তুই, গিচ্ছা কাহিনী শোনার জন্য মনোযোগ লাগে না। কথা বুঝতেছেন নি? আপনারা একটু মনোযোগ দেন, আল্লাহর রাস্তা আমার দিকে একটু তাকান, মনোযোগ দেন। এই যে আপনি কালেমার দাওয়াত দিবেন, একত্ববাদী খোদার দাওয়াত দিলেন, যখন আপনি সঠিক পথের তাইকে আল্লাহর দিন প্রচার করতে যাবেন, এটা কি সবার কাছে ভালো লাগবে? সবাই মাইনা নিব? যদি মাইনা নিতে থাকে, বুঝবেন আমি সঠিক পথে নাই। আমার কথা বুঝিনি, আল্লাহ জানে। যদি দেখেন আপনি দাওয়াত দিতেছেন দিনের, কিন্তু কোনো বাধাও নাই, কোনো সমস্যাও নাই, বুঝবেন আপনার দাওয়াত সঠিক হইতেছে কিনা সন্দেহ আছে। কারণ আল্লাহর রাসূল দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে, আর একই দাওয়াতের দায়িত্ব আপনি নিছেন। আপনি যদি কুরমা পোলাও খাইতেছেন, ঘটনা কি? আপনার যদি কোনো বাধাও নাই, আপনার কোনো তুফান উফানো আপনার উপরে যায় না, ঘটনাটা বুঝা গেল এনে গরমিল আছে, বাস্তব না বাস্তব? নবীরা মার গেছে, আর উলামায়ে কেরাম নবীওয়ালা কাজ করতেছে। তুই কাজ করতে গেলে যে সবার কাছে আপনি প্রিয় হবেন, বিষয়টা কিন্তু এমন না। আপনার বাধা আসবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গিয়ে মার গেছে। আজও দেখবেন সঠিকভাবে যারা দিন প্রচার করতেছে, তারাও কিন্তু মুসিবতে আছে। বাস্তব না বাস্তব? কেউ মুসিবত সাইড দেওয়ালের ভিতরে, কেউ অপবাদের মধ্যে, কেউ বিভিন্ন না কোনো বড় ধরনের রাষ্ট্রীয়ভাবে সমস্যায় পড়ে রয়েছে। বুঝবেন হের দাওয়াতটাই সবচেয়ে বেশি সঠিক, কারণ হের দাওয়াত দিতে গেলে বাধা হয় কেন? সমস্যাটা কোন জায়গায়? একই দাওয়াত আমি দিই, আমার বাধা নেই। একই দাওয়াত আরেকজনে দেয়, তার বাধা। ঘটনা কেন ভিন্ন? কথা বুঝতেছেন? সব কথা আবার খুললা টুল্লা বলেন যেত না, কারণ কিরামান কাতিবিন আছে। এই কিরামান কাতিবিনে যদি রিপোর্ট পেশ করে, তাহলে আমিও আবার বেশি সময় থাকতে পারতাম না। এই জন্য আমরা সব কথা বলতে পারি না। আগে মিডিয়া আসি না, ইচ্ছা মতো গাইতাম, কিন্তু এখন এই যে কিরামান কাতিবিনে যেমন কথা একেবারে হিসাব করে মাইপা মাইপা ফালাইতে হয়, কুনান্দা স্লিপ হয়, এটাও এরা সারে। এই জন্য আমার কথাগুলি বোঝার চেষ্টা করেন। আমাদের নবী পর্যন্ত দাওয়াত দিছে, মাইর করছে। ইউনূস নবী 40 বছর দাওয়াত দিল একা দাঁড়া, খালি মাইরি খাইলো, লাঞ্ছিত হইলো, অপমানিত হইলো, কিন্তু একটা মানুষ কালেমা পড়ছে না। ইউনূস নবী 40 বছর দাওয়াত দেওয়ার পরে এরপরে আল্লাহ কই দাওয়াত দিল? ইতায় আমার খালি মারামারি করে, গেলেই মারে। ইতায় আমার গেলে পড়ে লাঞ্ছিত করে, অপমানিত করে। 40টা বছর আমি সহ্য ধৈর্য ধরলাম,
দাওয়াত দিয়ে গেলাম, কিন্তু 4 পয়সার ফায়দা হয়েছে। এখন আপনার কাছে বিচার দিছি, কি করবেন আপনি সিদ্ধান্ত নেন। হেরা আমার কথাটা তো শুনে না, উল্টা টিটকারি মস্কারি হাসাহাসি করে। আল্লাহ কয় ইউনূস রাগ কইরো না, হেরারে গিয়া কো যে কালেমা যদি না পড়ে হেরারে গজব দিয়া মাইরালাম, ভয় দেখাও। ইউনূস নবী গিয়া কয় ঘটনা শুনছো এতদিন, তাহলে দাওয়াত দিছি, তোমরা ভয়টয় দেখাইছি। এখন আমার মালিকের পক্ষ থেকে মেসেজ আসছে, তোমরা যদি কালেমার দাওয়াত গ্রহণ না করো তাহলে গজব দিয়া কিন্তু সাইজ করবো। কি কথা শুনি আর বাচ্চা গজব আইব নি? কবে আইব? আইব কোন সময়? ইউনূস নবী সভ্য না, ইদের ভয় ফাইব দূরের কথা, এরা যারা টিটকারি করে উল্টা কয় আইব কোন সময়, তারিখটা কন, আমরা প্রস্তুতি নিতেছি কোন কোন সময় আইব। ইউনূস নবী সভ্য না, আল্লাহ আমি তো এরা গজবের ভয় দেখাইছি। এরা উল্টা আরো টিটকারি মস্কারি করে এবং আমারে বলে যে দিন তারিখ ঠিক কইরা কইতাম কোন দিন আসবে, এরা বলে মোকাবেলা করবে। নাউজুবিল্লাহ, আল্লাহ এটা সাংঘাতিক। দাওয়াত দিতে গেলে উল্টা আমার উপরে আরো এরা সইরাব। আল্লাহ কয় এরা কি তারিখ চায়? বলে তারিখ চায়। কত জান তারিখ যখন চায় গিয়া কোন আগামী 3 দিন 3 রাতের ভিতর আমি গজব দিব। আগামী 3 দিন 3 রাত ইউনূস নবী গেছে কে কয়ও তোমরা তো খুব শখ গজবের তারিখ জানার জন্য, আল্লাহ কইয়া দিছে আগামী 3 দিন 3 রাতের ভিতরে গজব আসবে, প্রস্তুত থাকো। কারা কয় ইউনূস কোনো অসুবিধা নাই, আমরা প্রস্তুত, আমরা অপেক্ষায় আছি তোমার খোদার গজবের জন্য। নাউজুবিল্লাহ, ইউনূস নবী হতে তোরা তাকান যাই। ইউনূস নবী করলো কি 3 দিন পর্যন্ত গজব হইব, তার স্ত্রী আর 2 সন্তান লইয়া এই গ্রাম ছেড়ে গেছে। নে তোরা গজবের তলে কইরা মর, ঠাড়া কইরা মর তোরা, আমি যাই। ইউনূস নবী গেছে, 2 দিন গেছে আর হইছে 1 দিন 1 রাত। নেরার ভিতরে একটা কামড় মারছে তো করে 40 বছর ইউনূস আমরা দাওয়াত দিছে, কালেমা গ্রহণ করছে, লোকটারে মারলাম, তিরস্কার করলাম। এরপরে আমরা গজবের কথা বললো যে গজব দিবে, তাও আমরা জানতে চাইলাম গজবের তারিখ দাও। এখন তো আমাদেরকে তারিখ দিয়ে দিচ্ছে, এখন 2 দিন 2 রাত চলে গেছে, বাকি রয়েছে মাত্র 1 দিন 1 রাত। যদি আইসা পড়ে, যদি লাগাইছে, যদি আইসা পড়ে সমস্ত এলাকার মানুষ, যে শহরে তারা বসবাস করতো, এই শহরটার নাম হলো নিনুয়া নামক শহর, 4 লক্ষ মানুষ বসবাস করত। বলুন কয় লক্ষ? 4 লক্ষ মানুষ নিনুয়া নামক এই শহরে বসবাস করত। এই 4 লক্ষ মানুষের ভিতরে যারা বড় বড় পণ্ডিত, সর্দার, মাতব্বর, সবাই রইলে বয়ে কয় শুনো, কতদিন যা ফাইজলামি করছি এটা ভিন্ন, বাকি আছে 1 দিন 1 রাত। মনে করো ধইরা নাও যদি ইউনূসের কথা সত্য হয়ে যায়, মোকাবেলা করবা কি দিয়া? ভিতরে একটু ভয় ঢুকছে, ওই যে যদি আইসা পড়ে। এদের মধ্যে একজনে কয়ও আমি কিছু কিতাবাদি পড়ি, তো অন্যান্য নবীদের ইতিহাস আমি পড়ছি, ইতিহাস পড়া যারা পাইছি যে গজব যখন যেই এলাকায় আসবে ওই স্থানে কোথাও পয়গম্বর থাকবে না, পয়গম্বর চলে যাবে। এটা সিস্টেম, আল্লাহ আগেই ভাই আপনি এখান থেকে চলে যান, মানে যেই জায়গায় গজব দিবি জায়গা তো নবী থাকবে না। যদি ইউনূস নবী ঘরে গিয়া ফায়ালাল যে উনি ঘরে আছে, তাহলে 100% গজব আসবে না। আর যদি ইউনূস নবীরে গিয়া ঘরে না পাও, তে আমি কইয়া দিলাম তোমরা গজব আসবে 100% নিশ্চিত থাকো। মানে এরা লোক পাঠাইছে, যেখানো পাচ্ছি এখান থেকে দূরে লইয়া চতুর্দিকে ইউনূস নবীরে তালাশ করছে, বাড়ি বাড়ি, ঘরে ঘরে, শহরে বন্দরে, সব জায়গায় ইউনূস নবী নাই। আয়া রিপোর্ট দিছে আমরা তো সব জায়গায় তালাশ করছি, ইউনূসরে তো পাইছি না। কখন বালা খামাইছে, তাইলে একেবারে কনফার্ম গজব আসবে। আমার কথা বুঝতেছেন? বিরক্ত লাগতেছে? কিতা করতাম কোন বিরক্ত লাগলো? আমি নিজেই বিরক্তের মধ্যে আছি, বলতা ফোন দিত না আপনারা। এখন তার ভিতরে একটা ভয় ঢুকছে যে রে ইউনূস নবী তো নাই, আর মাত্র আছে 1 দিন, রাইতো শেষ, এখন দিনটা আছে। ভয়ে তারা আতঙ্কে আছে, ঘটনা যদি সত্য হয়ে যায় তো উপায় নেই।
যখন সময় গণায় আসছে তখন তার আসমানের দিকে তাকায়া দেখে কালো হয়ে গেছে, আসমান কালো হয়ে গেছে, আর বিকট আওয়াজ আসতেছে, বিকট আওয়াজ। মারছিনি নাবিতে মুসা, এখন তত্তর দিরা কাঁপতে যাবে, ঘটনা তো ঘটে গেছে। ইউনুস দে কইছিল গজব আইব, গজব আইসা পড়ছে, দইরা লইছে আমরা। এখন কি করতো এরা? গজব দেখি কয় উপায় নাই, শিক্ষা শুরু করছে। তখন হারলে লাভ হইব নি, শিক্ষা শুরু করছে। শিক্ষার দিয়ে ডাকে আর করে তাড়াতাড়ি আমরা কালেমা হইলাম। নিনিওয়া নামক শহরের 4 লক্ষ মানুষ ছিল ইউনুস আলাইহিস সালাম। নিনিওয়া নামক শহরের 4 লক্ষ মানুষের পয়গম্বর ছিল। এই 4 লক্ষ মানুষ আকাশের রং দেখে, বিকট আওয়াজ শুনে পাগল পাগল হইয়া একে অপরকে ডাকাডাকি করতে লাগলো আর বলে, হায় রে, ঘটনা তো ঘটে গেছে। 40টা বছর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম আমাদের দারে 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 মানুষের কাছে কাছে গিয়া কালেমা দাওয়াত দিল, একত্ববাদী খোদার দাওয়াত দিল। লোকটার দাওয়াত তো গ্রহণ করলাম না, লোকটার কথা তো মানলাম না, বরং উল্টা তার উপরে নির্যাতন করলাম। লোকটারে আমরা লাঞ্ছিত করলাম, অপমানিত করলাম। এখন তো আসমান কালো হয়ে গেল গো, এমনকি বিকট থেকে বিকট আওয়াজ শুরু হয়ে গেছে। ঘটনা তো ঘটে গেছে, গজব আসবে সন্দেহ নাই। এখন এরা নিজেরাই কান্দে আর বলে, হায় রে, ইউনুস যদি থাকতো তাহলে তার কাছে গিয়া ক্ষমা চাইতাম। ইউনুস যদি থাকতো তার কাছে গিয়া ক্ষমা চেয়ে তার মালিকের উপরে ঈমান এনে কালেমা পড়তাম। কিন্তু এখন ইউনুস রাগ করে চলে গেছে, গজবও আমরা দেখে ফেলেছি। গজব দেখে গজব আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের যদি কিছু করার থাকে আমরা করতে হবে। ঠেলার নাম বাবাজি, ঠেলা পড়ছে, এখন জাগাতেছে। আসমান কালো হয়ে গেল, আওয়াজ যত সময় যায় তত বিকট থেকে বিকট আওয়াজ বাহির হইছে। এখন কি করা যায়? কান্না শুরু করছে। মাতব্বর যারা ছিল সবাই একত্রিত হইয়া বলে, শোনো, সময় খুব কম, গজব যদি আসে সবাই একসাথে ধ্বংস হবে। ইউনুস নাই, কিন্তু আমাদের কিছু করার থাকলে আমরা করি। নিনওয়া নামক শহরের মানুষগুলি সবাই যার যার ঘর থেকে বাহির হইয়া খোলা আকাশের নিচে এসে তারা নিজেরাই কাপড় খুলে, গর্তরের কাপড় খুলে চাটাই দিয়া তারা মরি দিয়া বসে বসে বৈশাখ সেজদায় পড়িয়া নিজের থেকেই তারা কালেমা পড়তে লাগলো আর বলতে লাগলো, মালিক, অন্যায় করে ফেলেছি, অপরাধ করছি মালিক, বুঝতে পারি নাই গো, তোমার পয়গম্বর ইউনুস আমাদের দারে 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 গড়ে গড়ে আসছে, আমাদের কাছে কালেমার দাওয়াত দিল, কিন্তু পয়গম্বরকে চিনতে পারি না, এত কাছে তাই খাও। আফসোস আফসোস আফসোস, কান্না শুরু করছে। সেজদায় পড়িয়া কান্না শুরু করে দিল, সেজদায় পড়িয়া কান্না শুরু করছে আর বলে, মালিক রে, গজব তো আমরা দেখা বানাইছি, আল্লাহ বুঝতে পারি নাই, অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাই। ইউনুস থাকলে ইউনুসের পায়ে ধরে মাফ চাইতাম, ইউনুস থাকলে ইউনুসের হাতে ধরে কালেমা পড়ে ঈমান আনতাম। আজকে ইউনুস নাই, কার কাছে যাব গো মালিক? অন্যায় তো করছি, অপরাধ তো করছি, স্বীকার করে তোমার কাছে তোমার একত্ববাদী খোদা স্বীকার করে নিলাম, কালেমা পড়লাম, আমাদের দ্বারা এমন অপরাধ হবে না। আল্লাহ ইউনুস পয়গম্বরকে আমাদের কাছে ফিরাইয়া দেন, যে অপরাধ করছি আর কোনোদিন এমন অপরাধ করব না। এই নিনওয়া শহরের মানুষ সেজদায় পড়িয়া এমন কান্না শুরু করছে রে, কানতে 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 তারা বেহুশ হয়ে যায়।
গজব দেখছে, এখন ভিতরে ভয় ঢুকছে, ইউনুস নবীর কথাও স্মরণে পড়ছে, এবার কান্না শুরু করছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমি তো গজব দিয়েছিলাম নাফরমানদের উপরে যেন গজব পড়ে, নাফরমানদেরকে ধ্বংস করার জন্য গজব পাঠাইছি, কিন্তু এখন আর জমিনে নাফরমান নাই রে, জমিনে কোনো নাফরমান নাই, সবগুলি আমি মালিকের উপরে কালেমা পয়রা ঈমান আনছে। তারা তো এক আল্লাহর উপরে ঈমান আনলো, আমার নবী ইউনূসের প্রতি ঈমান আনছে। এ জিবরাইল, আমার গজব তো নাফরমানের জন্য, নাফরমানের জন্য, নাফরমানের জন্য, যারা আমি আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ামত ভোগ কইরা নাফরমানি করে, আমি আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ামতের অস্বীকার করে, সারাটা জীবন আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিলাম কিন্তু জীবনটা বড় শুধু নাফরমানি করে গেল, তাদের জন্য আমার গজব। কিন্তু এখন দেখি জমিনে কোনো নাফরমান নাই, সব ঈমানদার আল্লাহওয়ালা হয়ে গেছে। জিবরাইল গজব উঠায় আনে, গজব উঠতে শুরু হইল। এখন দেখা যায় কিছুক্ষণ পরে আকাশ পরিবর্তন হয়ে গেল, আকাশটা যেন একদম পরিষ্কার হয়ে গেছে। শুধু তাই না, বিকট থেকে বিকট যে আওয়াজগুলি হচ্ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বল আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। ঈমানদারের তওবা আল্লাহ কবুল করছে, ঈমানদারের তওবা মালিক কবুল করলো, ঈমানদারের ঈমান আল্লাহ গ্রহণ করলো। গজব উঠায়া নিল, গজব উঠায়া নিল, আওয়াজ বন্ধ হয়ে গেল। এবার ঘটনা ঘটছে কি, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এলাকার মধ্যে নাই, উনি তার স্ত্রী এবং ছেলে দুইটা লইয়া এলাকা ছেড়ে দূর, বহু দূর চলে গেছে। ইউনূস নবী এক জায়গায় গিয়ে অবস্থান করলো, দেশ ছাড়ে নাই, দেশের ভিতরে আছে, অন্য ডিস্ট্রিক্টে চলে গেছে। হঠাৎ করে কিছুদিন পরে নিনুয়া নামক শহরের একজন মানুষ ইউনূস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ওই লোকটা ডাক দিয়ে বলে, ইউনূস, তুমি না আমাদেরকে বলেছিলা যে আমাদেরকে তোমার মালিক গজব দিয়া ধ্বংস করে দিবে? বলে হ। বলে আমি তো নিনুয়া নামক শহর থেকে তোমার কাছে আসলাম, কোথায় কোনো গজব তো পড়লো না, কেউ তো মারাও গেল না, কোনো ক্ষতি হইল না, তুমি বললা কি বাস্তবে হইল কি? মনোযোগ দিয়ে বুঝে নিয়ে একটা ফেস লাগাইছে। নবীর কাছে গিয়া বলি, ইউনূস, কেন তুমি আমাদেরকে এমন ভাবে আমাদের সঙ্গে প্রতারণা করলা? সবার সামনে বললাম যে গজব আসবে, আমরা ধ্বংস হয়ে যাব, নিনুয়া নামক শহর ক্রস করে তোমার কাছে আসলাম, ওই আমি তো কোথাও গজবের চিহ্ন পাইলাম না, কোনো মানুষ মরতেও দেখলাম না, কেউ অসুস্থ হইতেও দেখলাম না, ঘটনা কি? ইউনূস নবী বারবার জিজ্ঞাসা, ঘটনা কি সত্য? বলে হ। তুমি কি শহর থেকে আসছো? বলে হ। ইউনূস নবী বলছে টেনশন, কিন্তু হে কত বড় বাটপা, একবার হয় না যে এই শহরের মানুষ কালেমা পড়ছে, এই কথা কিন্তু কইছে না, এই কথা কইলে তো ইউনূস নবী বুঝতো, কিন্তু হ্যাঁ কইছে আমি শহর থেকে আইছি, একটা মানুষ মরলো না, অসুস্থ হইল না, ধ্বংস হইল। ইউনূস নবী পড়ছে মহা টেনশন। হইলে কি তা আল্লাহ না আমার সাথে ওয়াদা করলো, আমার দিয়ে আল্লাহ কইলে আর আগে কইবার লেগেছে গজব দিয়া ধ্বংস করে দিবে, যা আমি গানাইলাম গজব দিল না, এটা কোন তাল বাহানা? ইউনূস নবী বলছে মহা মুশকিল। তখন ইউনূস নবী সিদ্ধান্ত নিচ্ছে, দিতা যে শয়তানের শয়তান, 40 বছর দাওয়াত দিছি, দাওয়াত গ্রহণ করছে না, গজব আইব আমি এরারে বলছি, এরপরে এরা ভয় পাইছে না, গজবের দিন তারিখ ঠিক করছি, গজব আইছে না, এখন যদি আমি শহর ঢুকি আমার বাইরে আমার লেব কথা মানে আস্থা রাখবো নি। ইউনূস নবীর ধারণা হইল যেই জাতি দাওয়াত দিতে গিয়ে মার খাইছি, যেই জাতিরে গজবের কথা শোনানোর পরে মার খাইছি, আর এখন তো দিন তারিখ ঠিক করে দিয়েছি, তারিখও শেষ, দিনও শেষ, গজব যেহেতু আসছে না, আমি যদি আবার যাই তেরা আমার বাইরে মেরে লিব, আমার এখন আর জীবিত থাকতে দিবে না। ওই ইউনূস নবী নিজে নিজে সিদ্ধান্ত পাল্টাইছে। কি পাল্টাইছে?
এজন্য আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাসওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। মনোযোগ দিয়ে আপনারা শুনেন, এখনো কিন্তু মাসওয়ালার ঘটনা পরিপূর্ণভাবে আসি নাই। মনোযোগ দিয়া শুনেন। ওয়াজান্নুন, মাসওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। ইউনূস নবী মনে 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 সিদ্ধান্ত নিছে, এই দেশেই আমি থাকব না। এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ইউনূস নবীর সিদ্ধান্ত? নিজে নিজে সিদ্ধান্ত নিছে, হয় আমি আর দেশেই থাকতাম না, আমি দেশ ছেড়ে বিদেশে চলে যাব। যেই জাতি গজব তারিখ ঠিক করার বড় গজব করছে না, এটি যদি আমি যাই বাইরে আমার লেবা মানে, সুতরাং এদের কাছে আমি না গিয়া আমি দেশ ছেড়ে দিব। এই যে সিদ্ধান্তটা নিছি, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে না, ব্যক্তিগত। ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই। উনি কোনো গুনাহ করে নাই, কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে। গুনাহ এক জিনিস আর পছন্দ অপছন্দ আরেক জিনিস। শেষ লাগাই না, পয়গম্বর সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ এই ব্যাপারটা পছন্দ করেছে। কারণ উনি তো পয়গম্বর, ওনার উচিত ছিল ওহী আসা পর্যন্ত উনি ধৈর্য ধারণ করা। অবশ্যই আল্লাহ জিবরাইল পাঠাইবে, ওনার কাছে ওহী আসবে, আল্লাহ যে সিদ্ধান্ত নেয় এটার উপরে উনি অটল থাকার কথা। কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে দেশ ছেড়ে বিদেশ যাবো। যেই কইছে দেশ ছেড়ে বিদেশ যাবো, সিদ্ধান্ত যেমন উনি রেডি। উনার স্ত্রী এবং 2 সন্তান লইয়া উনি দেশ ছেড়ে বিদেশে যাবে। উনি মনে করছে আমার এই সিদ্ধান্তে আল্লাহ বেজার হবে না, কিন্তু আল্লাহর যে পছন্দ না হওয়ার কারণে আল্লাহ ওনারে পাকড়াও করছে। আল্লাহ কি ছেড়ে দিছেনি? আল্লাহ ইউনূস নবীর ছাড়ছে না। যেহেতু আমার সিদ্ধান্ত ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্তে গেছেন, আমি আপনাকে ছেড়ে দিব না, পাকড়াও করছে আল্লাহ। যখন ওনার স্ত্রী সন্তান নিয়ে দেশ ছেড়ে বিদেশ যাবে, রাস্তার মধ্যে সর্বপ্রথম কিছু বকাটে মানুষ, কিছু চরিত্র খারাপ লোক, এদের একজন লিডার, এই লোক কিছু লোক রাখছে রাস্তার মুড়ে মুড়ে, পয়েন্টে পয়েন্টে, যে সুন্দরী রূপসী কোনো মাইয়া ফান গেলে এদের দইরা আমার কাছে নিয়ে আইবি। এদের সুজা বাংলা হয় লুচ্চা। আপনারা কমিল্লা কিতা কর মাথা না, বড় সুন্দর বউ আছে, এরপরে চোখ জাগাত থাকে না, উল্টা পাল্টা সাইরম লোক আসেনি। তুই এরকম একটা লুচ্চা, এর ঘরে বউ আছে, কিন্তু হে সুন্দর মাইয়া ফান দেখলে রাস্তার থেকে জোর করে উড়ে লুয়ে পড়ে। এরকম এক লোক রাস্তার মধ্যে দাঁড়া। ইউনূস নবী তার সন্তান এবং বাচ্চা নিয়ে যখন রাস্তা দিয়ে যাইতেছে, এই বখাটের লোকগুলা ইউনূস নবীকে আটকাইছে রাস্তা। এই মহিলাকে আমাদের হাতে দিয়া দেয়। চিন্তা করে এখন পয়গম্বরের স্ত্রী, হেরা ভেরা তো বলে তুলে দিত। ইউনূস নবী কয়টা কখনো সম্ভব না, আমি আল্লাহর পয়গম্বর, আমার স্ত্রী হয়, স্ত্রী মেরে বুঝি না, তোমার ছেড়ে দিছি, তোমার সন্তান ছেড়ে দিছি, কিন্তু এই মাইয়া লয়ে যাওয়া, বউ লয়ে যাওয়া দিত না, স্ত্রীরা আটকাই দিছে। কিন্তু ইউনূস নবীর স্ত্রী ডাক দিয়া বললেন যে, প্রাণের স্বামী, আপনার যে গন্তব্য আপনি রওনা দিয়েছেন, চলে যান, আমার নিয়ে আপনি টেনশন করেন, আমার হেফাজতের দায়িত্ব আল্লাহ। উনি উনার স্বামীরে সান্ত্বনা দিতেছে যে আপনি আমার লাই উনি চিন্তা করেন, আমার হেফাজত আল্লাহ স্বয়ং করবে, এটা আমার বিশ্বাস, আমার একটাই। ইউনূস নবী চিন্তা করলো, সময় নষ্ট করে লাভ, আমার বিবি যেহেতু কইতাছে তার হেফাজত আল্লাহ করবে, আল্লাহ তো হেফাজত করবে, আমার ওই বিশ্বাস আছে, আমি যাই। উনি উনার 2 ছেলেরে নিয়ে রওনা দিছে। খুব খেয়াল করবেন, পাকড়াও করছিনি, ধরছিনি আল্লাহ, শুরু হয়েছে খালি। ওয়াজান্নুন, মাসওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। মাসওয়ালাকে আমার মালিক পাকড়াও করছে গো। মালিক কিন্তু ইউনূস নবীরে ধরছে। সর্বপ্রথম বিবিরে আটকায়া দিল বকাটে লোকগুলা। বিবিরে লইয়া উনি কিন্তু যেতে পারে নাই, স্ত্রীরে রাইকা 2টা সন্তানকে লইয়া রওনা দিছে, দেশ ছাইরা বিদেশে চলে যাবে। যেই মাত্র দেশ ছাড়তে গেলে সামনে একটা নদী আছে,
নদী ক্রস করে না যাইতে এখন নদী পার হইয়া উনি যাইব জাহাজে উঠতে ছোট্ট একটা নদী সামনে যেই বাচ্চারে কুলে লইয়া আরেক বাচ্চারে ফারে রাখিয়া গেছে ওই পারে যাইতে এক মাস হইয়া এই বাচ্চাটারে টান দিয়া লইয়া গেছে কুলের বাচ্চারে কি করছে মাসে নিয়ে গেছে ছেলে না এখন রয়েছে কয়জন ধরছেনি আল্লাহ আপনারা মনে খুব বিরক্ত লাগতেছে না আমি বুঝতেছি ছেড়ে দিতেছি আমি বেশি সময় যেখানে ওয়াজ করে আমারও ভালো লাগে না আপনারও ভালো লাগে না থেকে নইব আপনারা লক্ষণে বোঝা যায় আপনারা খুব বিরক্ত আওয়াজও না জানি তুলি যে আপনারা যদি সারা শব্দ নাই ঘটনা কি বিরক্ত লাগলে আমার কই মনোযোগ দিয়ে শুনেন এখন ইউনুস নবীর প্রথম স্ত্রীকে পকাটে আটকাই দিছে কুলের সন্তানটাকে মাসে নিয়ে গেছে ধরছেনি আল্লাহ পাকড়াও করছেনি ওয়াজান্নুন মাসওয়ালার ঘটনা বর্ণনা করতেছি তোমরা তা মনোযোগ দিয়া শোনো আমি মাসওয়ালারে ধরছি মাসওয়ালারে পাকড়াও করছি এবার ইউনুস নবী গেলেন বড় ছেলেটারে নিয়ে নদী পার হবে তাকায়া দেখে বড় ছেলেটারে বাগে নিয়ে দৌড় শুরু করছে কথা কি বুঝতেছেন বড় ছেলেটারে কিসে নিছে পাগলে দৌড় মারছে হায় 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 চতুর্দিক দিয়ে বিপদ আর বিপদ ধরছে তো মালিক পাকড়াও করছে দৌড়ালিছে ইউনুস আলাইহিস সালাম মনে করছিল ওনাকে ওনার মালিক পাকড়াও করবে না কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আমার মালিক কিন্তু ওনার উপরে বিষয়টা এত সহজে নেয় নাই আল্লাহর পছন্দ হয় নাই তাই আল্লাহ পাকড়াও করছে স্ত্রীকে বগাড়ে নিয়ে গেল ছোট সন্তানটাকে মাসে নিয়ে গেল আর বড় ছেলেটারে নিয়ে গেল বাগে এবার নিঃস্ব হইয়া একেবারে আর কেউ নাই সন্তান নাই স্ত্রী নাই কেউ নাই একা হয়ে গেছে ইউনুস নবী এবারও সিদ্ধান্ত নিল দেশ ছেড়ে বিদেশ চলে যাব যেই জায়গায় স্ত্রী নাই সন্তান নাই কওমের মানুষগুলো আমার কালেমাও পড়ে না মনের মধ্যে ব্যথা লইয়া নদীটা পার হইয়া যখন যাত্রীবাহী জাহাজে উঠছে ওইটা উনি একটা জায়গায় নীরবে বসে রয়েছে যাত্রীবাহী জাহাজ সাগর পাড়ি দিয়া তারপরে গন্তব্যে যাবে মাছ নদীতে যাওয়ার পরেই এখন আর জাহাজ সামনে যায় না শুধু জায়গায় ঘুরে পাকড়াও কি শেষ না আরো রয়েছে কথা দিয়ে কন্যা পাকড়াও কিন্তু শেষ হয়েছে না ধরছে এখনো মাছওয়ালার ঘটনা শুরু হয়েছে খালি মাত্র ওয়াজান্নুন মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি তোমরা তা শোনো মাছওয়ালায় কিন্তু জাহাজে উঠছে দেশ ছেড়ে বিদেশে যাইব এখনো পাকড়াও শেষ হয় নাই মালিক কিন্তু এখনো ধরার বাকি রয়েছে জাহাজ এখন পানির মধ্যে জায়গায় ঘুরে জায়গায় এখন যাত্রীবাহী জাহাজে যত মানুষ আছে এরকম ঘটনা কি তো ঘটনা কি প্রতিদিন আমরা যাই প্রতি সপ্তাহে একবার যাই এরকম 30 মিনিট তো দেখছি এরকম নাটক তো দেখলাম যে জায়গা তুই ঘুরে ঘটনা কি লক্ষণ খুব খারাপ লক্ষণ খুব খারাপ লক্ষণ খারাপ কিতা বলে লক্ষণ খুব খারাপ নিশ্চয়ই কেন কোনো পাপিষ্ট লোক আছে লক্ষণ তো খারাপ দেখতে জায়গা ঘুরে গেলে একজনে জায়গা ঘুরে তার কারণ হইল যাত্রী বেশি উঠে গেছে যাত্রী কমাই তুইব তখন মায়ের সাগর যদি কেউ যাত্রী কমাই তুইব চিন্তা করেন চান প্রত্যেকটা যাত্রীর ভিতরের অবস্থা কি তুইব বলে বইটি কি থাকো মায়ের সাগর যাত্রী কমাইব মানে কিন্তু পানি ছড়ানি ছাড়া কি উপায় কথা কই ও যাত্রী কমাই তুইব ওই যাত্রী কিছু কমাইলে অটোমেটিকলি বুড়া বন্ধ হয়ে যাবো যাত্রী খারে কমাইতে একজনে উঠেন আপনারা ভালাই দিয়ে ভাই মেয়ে ভাই দামি বেছে নাকি মগের মূল্য নাকি তুমি যাত্রী আমিও যাত্রী তুমি টাকা দিয়ে উঠছো আমিও আমি ভর্তি করতে রাজি না তখন কেউ কি রাজি হইব কেউ রাজি হয় তখন সবাই বইয়া কব নয় এটা কইরা লাভ নাই যে আমরা তো একটা অবস্থানে যাইতে হইব তখন কেউই তো আর এই জাহাজ থেকে নিচে পড়তে চায় না তখন কি করতাম লটারি মারো লটারিতে যার নাম উঠবে হে যদি না লাগতেছে জোর করে বলাই দেওয়া লাগবে আর যে পর্ব সে সিদ্ধান্ত নিয়ে নেবে যেটা আমার তোমার কপালের দোষ তোমার ভাগ্যে আছি তুমি সাগরে ফরতা এটা তোমার ভাগ্যের ব্যাপার তুমি ভাগ্যের উপরে ছেড়ে দাও লটারির যার নাম উঠবো সে নিজে নিজে সিদ্ধান্ত নেবে যেটা আমার ভাগ্য খিতা করবো আমার কপালের দোষ নসিবের দোষ আমার এখন সাগরে জাপ দিতেই
যে সবাই কহ এটা কথা ঠিক, মরলে এক দুইজন মরুক, কিন্তু পুরা জাহাজের যাত্রী মরে লাভ আসেনি, মরলে দুই একজন মরুক, লটারির যার নাম উঠে ফেলাই দাও, এরপরে যদি জাহাজ চলে অসুবিধা নাই। সবাই আবার এই সিদ্ধান্ত একমত এসে সবাই ইয়ানফসি পড়তো যে খান নাম উঠে হেউতিছে, সবাই বইয়া লটারির টান দিচ্ছে। লটারির টান দেওয়া মাত্র সর্বপ্রথম যার নাম দৌড়ছে উনি ইউনুস পয়গম্বর।